আমি আপনাকে এখন যে কথাগুলো বলবো আপনি ঠান্ডা মাথায় শোনেন। আমি একজন পুলিশ অফিসার। কাবিঘার কাজ আমার অর্ধেক চাই। আগে প্রতিশোধ, তারপরে বাকি অন্য কথা। ভাইয়া লাবু ভাই গ্যাঞ্জাম করতে গেছে। হাই হাই, কি হয়েছে ওনার? আমার বিল্লাল রে মাইরা পালাইছে। হায় আল্লাহ, কস কি? তাহলে তো এতক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। তোরে তোরে যাওয়ার সময় কইছিলাম যে আস্তে পিড়াইস আস্তে মারিস, তুই তো পাড়াই এই পোলাটারে মারছিস। আমি পাড়া দিছি ভাই, আমি কোন পাড়া দিলাম? পাড়া দিলেন তো আপনি। আবারও মুখে মুখে কথা কয়, মারমু কিন্তু একটা চর তোরে। তুই তো পাড়াতে মারছিস। ভাই অন কে পাড়াইছে কে মারছে এটা দেখে তো লাভ নাই। মারছি তো আমরা দুজনে মিললাই। জেল ফাঁস হইলে আমাকে দুজনের এক লগে হইব, মরলে দুজন এক লগে মরমু, বাঁচলে দুজন এক লগেই বাঁচমু। মাথা গরম করে কি একটা কাজ করে আলাইলাম। সুলতান আমার মানা করছিল, ওর কথা যদি শুনতাম তাহলে আজকে এই বিপদে পড়তে হইতো না। ভাই এখন তো আর হাই উতাস করে লাভ নাই, আমার অনেক খিদা লাগছে ভাই। এই বিপদের ভিতরেও তোর খিদা লাগে, মারমু কিন্তু একটা। তার পেটের ভিতরে কি হান্দাইছে? ভাই খিদা কি আর বিপদ আপদ কই আহে কোন? সেই দুপুর থেকে এক গ্লাস পানিও খাই না, খালি দৌড়ের উপরেই আছি। এখন কই যাবি তুই? দোকানপাট খোলা আছে? আচ্ছা কাম কর, টেল হয়ে যা, দেখ দোকান খোলা বাস কিনা। ভাই আমি রাত করে কোনো জায়গায় যাইতে পারবো না, যদি এলাকার মানুষজন ধরে ফেলায়। তাও তো ঠিক। কি করলাম, কি যে করলাম, ভালোই লাগতেছে না। কেরাত নাইতেছে না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। তুই কি করলি বাবা? আমার একটা বার ফোন দিতি। চুপ করেন তো, আপনার শরীর খারাপ, এত টেনশন করেন না। টেনশন করব না, যে কাণ্ড হয়েছে টেনশন না করে উপায় আছে? টেনশন তো করতে চাই না, টেনশন আমার খাইয়া ফেলাইতেছে। আব্বা টেনশন করেন না, যা হওয়ার হইব। টেনশন করে কি নিয়তি বদলাইতে পারবেন? সবকিছু আপনার জন্য হয়েছে, আপনার না অনেক ক্ষমতা। এখন আপনার ক্ষমতা দিয়া আমার ভাইরে ফিরাই নিয়ে আসেন, দেখি আপনার কতদূর ক্ষমতা। মানে তুমি কইতে চাইতেছো যে সবকিছুর জন্য আমি দায়ী? আমি কেমনে দায়ী? আব্বা আম্মা যদি বাড়িতে থাকতো তাহলে কি ভাইয়ারা যাইতে দিত? তোমার ভাইয়ারা যদি ফিরে আনি, বিনিময়ে কি তুমি আমার সাথে প্রেম করবা? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। কে? আমি এসআই রতন, আপনার ছেলেরে ধরতে আইছি। বাড়িতে পুলিশ এসে, এখন আমি কি করবো? কাকা আপনার চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতেছি। পেয়ারালি, তুমি কেমন মানুষ, তুমি কি দেখবা? আব্বা পেয়ারালেরে যাইতে দেন, এটা তো কইতে পারবো যে ভাইয়া বাড়িতে নাই। যাও পেয়ারালি, তুমি যাও দিলে দাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? জি আমি এই বাড়ির কামলা বলতে পারেন। তুমি এবারে কামলা কি করো? মানে এই আর কি, বাড়ির দেখাশোনা করা, বাজার করা, মাঠের খেয়াল রাখা, গরু আছে আর কি, ওগুলো আর কি। ও কামলা। এই কামলা, সৈয়দ সাহেবের ছেলে সৈকত কই? ওরে বলো যত তাড়াতাড়ি সম্ভব সারেন্ডার করতে, নাইলে কিন্তু কপালে দুঃখ আছে। ওর নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস হইছে। ও কিন্তু উনি তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? তাহলে কই আছে? বুঝছি, বাইরে সার্চ করতে হবে। দাঁড়ান, আমি তো বললাম আপনাকে যে উনি বাড়িতে নেই। কি রে, তোর এত বড় কলিজা, তুই পুলিশের কাছে বাধা দেস? ওই ধরো শালারে। এক সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, ওই আমাদের বাড়িতে যে ঝামেলাটা হয়েছে, আপনাদের এখানে পুলিশ আসছে। আমি ওনাকে বারবার বলতেছি যে উনি বাড়িতে নেই, উনি মানতেছে না। একটু কথা বলে দেন। কামলা কি কয়? কামলার কথা শুনলে কিন্তু আমার অনেক হাসি আসতেছে। আপনি একটু পরে হাসেন, আগে একটু কথা বলেন, উনি লাইনে আছে। কামলার কথা শুনে কিন্তু আমার আসলে অনেক হাসি আইতাছে। ঠিক আছে, দেখি কোন ওসি। এসআই রতন বলছি। স্যার। জি স্যার। ওকে স্যার। ভাই, আপনি যেহেতু কোশ্চেন বাড়িতে নাই, তার মানে বাড়িতে নেই। ভাই বুঝেনি তো, আমরা হুকুমের গোলাম, কিছু মনে করেন না। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিষয় হচ্ছে আমাদের বাড়ির যে ঝামেলাটা হয়েছে এটা আমরাই সলভ করবো। ওসি সাহেবকে বলে দিলে ওনাকে আসতে হবে না। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। চলো। এই ছেলে, তোমাকে চেনা চেনা লাগে। এই, তুমি চেয়ারম্যান বাড়ি কামলা পিয়ারানি না? মোস্তাক সাহেব, উনি এখন পেয়ার আলী না, উনি মিস্টার শিশির আহমেদ। শিশির আহমেদ? আমি তো কিছুই বুঝতেছি না। এক্সকিউজ মি, আপনার তো এত কিছু বোঝার দরকার নেই। আপনার লোক বিল্লালকে সৈকত ভাই মেরেছে, তাই না? মারছে মানে কুত্তার মতন পিটাইছে, বেড়া হম। তারপর আপনি মামলা করলেন? অবশ্যই করছি, ওটা জেলের ভাত না খাওয়াই আমি ছাড়ুম না। এই মামলাটা তুলতে আপনি কত টাকা নেবেন? শুনো, ছাগলের গায়ে বাঘের চামড়া লাগাইলে যেমন ছাগল বাঘ হয় না, তেমনি দামি দামি পোশাক পরলে কামলা সাহেব হয় না। শুধু শুধু সময় নষ্ট। উঠি। মোস্তাক সাহেব, আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন না? উনি কে? উনিকে এটা আপনার জানতে হবে না। উনি কি জিজ্ঞেস করছে সেটা অ্যান্সার দেন। আপনি কি মামলাটা ওঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এখন? মামলা তুলতেই? জি, তুলতেই হবে। সো তোলার জন্য আপনি কত টাকা চার্জ করবেন বলে ফেলেন। ঠিক আছে, 3 লাখ দিয়ে। লাইনে আসছে। ইমদাদ স্যার। এখানে 5 লাখ টাকা ক্যাশ করা আছে, ওনাকে দিয়ে দেন। স্যার। শোনেন, মামলাটা আপনি এখান থেকে গিয়ে আজই তুলে নেবেন, ওকে? ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, আপনার সাথে আমার কখনো এই অফিসে দেখা হয়নি। আমি একজন কামলা, এটাই আপনার স্মৃতিতে রাখবেন। আচ্ছা, অলরাইট, ঠিক আছে। আব্বা, আব্বা কেমন আছেন? বাবা ভালো আছে? তোরা দেখে আরো ভালো হয়ে গেল। বাবা রে, তোর মাথা এত গরম কেন? আল্লাহ জানে কার উসিলায় তুই বাইচে গেছস। এরকম ভুল আর করিস না বাবা। চল ঘরে চল, সাইডটা খাবি। আম্মা, লাবুরে মোস্তাকের চামচা বিল্লাল মারছে, এটা হইনা মাথা ঠিক আছিল। খালা, যে পরিমাণ মাইর দিছি বিল্লাল মরার আগ পর্যন্ত মনে রাখবো। আইসে বাহাদুর, তোর জন্যই তো এত ঝামেলা হয়েছে। তো 3 দিনের ভাত বন্ধ। শেখর, চল ঘরে চল। খালা, এই বেলাটা খালি খাইতে দাও, জন্মের খিদা লাগছে। তোমার হাতের রান্না খুব মিস করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পিয়ার আলী, কি বুঝলি? বুঝলাম, আপনার ছেলে ফিরে আসছে, তাই আপনি অনেক আনন্দিত।
আমার পাওয়ারটা দেখছস? আরে থানার ওসি সাহেব কইলো যে একটা ফোন ঢাকা থেকে আইসে কোন বড় নেতা করছে, আর লগে লগে থানা পুরা কাঁপে উঠছে। পেয়ার আলী, একটা কথা কইবা? তুমি আসলে কে, বড় নেতার ছেলে নাকি ভাতিজা? কি সব উল্টাপাল্টা কথা কইতো, আমি তো তোমাকে বাড়ির সামান্য কামলা। চুপ করো মিথ্যাবাদী, সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলবো যদি তুমি আমাকে ভালোবাসো। বেয়াদব, মারবো এক চোর। চর কি শুধু গালে মারবা নাকি? পেয়ার আলী, লিমিট ক্রস করো না। আমার সাথে প্রেম করতে বা ভালোবাসতে যদি রাজি না হও তাহলে তোমার ভাইরে আরেকবার জেলে পাঠানোর ব্যবস্থা করব। আমি জানি তুমি পারবা, তোমার হাতে অনেক ক্ষমতা। পেয়ার আলী, প্লিজ এরকমটা কইরো না। বাবু, মারামারি কইরা দুইটা বিরাট বড় লাভ হইছে। কি লাভ হয়েছে ভাই? এই যে আমার বুকের ছাতা দেখতেছস না, 2 ইঞ্চি বাইরে গেছে। গ্রামের লোকজন অন্য চোখে তাকানো শুরু করছে। তাকানোর ভিতরে একটা সম্মান আছে। তা ঠিকই কইছেন, কিন্তু আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইছে ঢাকার কোন বড় নেতা। সেই নেতা যদি না বাঁচাইতো তাহলে তো আমরা জেলে পয়সা মরতাম। নেতারা যদি পাইতাম তাহলে পায়ে ধরে একটু সালাম করতাম। আচ্ছা সৈকত ভাই, নেতা আপনাকে কেমন আত্মীয় হয়? আরে কিসের আত্মীয়, আমি চিনি না, আর আব্বাও চিনে না। ভাই চিনে না জানে না তাহলে হ্যাঁ আমগরে কেল্লিগা বাঁচাইলো, বুঝলাম না তো। আরে এত বুঝার কাম নাই। এই এটা কে বই রয়েছে রে? পেয়ার আলী না? বাবু ডাক দে। পেয়ারালি, এই পেয়ারালি, এদিকে আসো। জি ভাইজান, ডাকছেন? হালাই দিয়ে আদব কথা কিছুই জানে না, কিরে লাভ? তুই আর কিছু শিখাস নাই? সময় পাই নাই ভাই। এই পেয়ারালি, তুমি বাইরে চিনো না, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনে বইয়া কি করো? ওই একটু খেতটা পাহারা দিতেছিলাম, সবজি হাবিজাবি এগুলো মানুষে চুরি করে লয়ে যায় তো। তুমি তো দেখতে হন তো ভালোই উসালাম্বা আছো, চলো আজকে সারাদিন আমার লগে ঘুরবা। আমার তো কাজ আছে, আবার সন্ধ্যাবেলা গরুটারে নিয়ে যেতে হবে। আর এটা নিয়ে কোনো টেনশনই করো না, লাভু আছে না? লাভু, তুই আজকে পিয়ারালি ডিউটি পালন করবি, সারাদিন খেত পাড়া দিবি, সন্ধ্যাবেলা বাড়িতে চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে। আর পিয়ারালি চলো। আর আহো মিয়া। কলা নিবেন? কলা আছে, চম্পা কলা, সাগর কলা। কলা নিবেন? কলা আছে, চম্পা কলা, সাগর কলা। ভাই কিছু কইবেন? এই কামলা, আমি তোর কোন জনমের ভাই? স্যার কবি স্যার। ওই কলা লাগলে ওরা ডাক দে। কলালা ভাই, এই যে একটু আসেন আসেন। কলা নিবেন নাকি? ভাই কলা নিবেন? কোনা নিবেন দেখেন, দাম কমাই রাখেন। এই শালা, তোর নাম কি, বাড়ি কই? জি, আমার বাড়ি ওই পূর্বপাড়া। আমার নাম বদি। শালা বদির ঘরে বদ, তুই আমরা চিনস? জি চিনি তো, আপনি ওই চেয়ারম্যান কাকার পোলা সৈকত না? গতকালকে মোস্তাকের বিশিষ্ট সামসা ওর যে কুত্তার মতো বিড়াইছি, তুই শুনছ? হ্যাঁ শুনছি। তাহলে এটা শোনার পরও তুই আমার সালাম না দিয়ে আমার পাশ কাটায় চলে গেলি কেন? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে
2 ফানা নিছি না, এই যে তুই সালাম না দিয়ে যে 5 কাটায় চলে গেছস, এটার জরিমানা। এরপরে যদি তুই সালাম না দিয়ে আমার সামনে দিয়ে যাস, পুরা ঝাঁকা রাইখা দিমু। যাবাক কি গো পিয়ার আলী, আও। কিছু মনে করে না ভাই। কি কোন কিছু মনে করুম না, আমার টাকা না দিয়ে আমার কতগুলি কলা লয়ে গেছে, টাকা কি আপনি দিবেন? আল্লাহ বিচার করব। আমার টাকা না দিয়ে কলা নিয়ে গেছো, যখন বেচতে যাইব না পিছে থেকে জামা কাপড় টাকা ধরে রাখবো, আল্লাহরে কমু আমার টাকা না দিয়া কলা নিয়ে গেছে, তখন বুঝবা। হ্যাঁ, আমার টাকা না দিলে তোমার বেচতে যাই দিতুম না। খারাপ লোক ভাই। আপনারা কারা? আপনাকে পরিচয় কি? ভাই আপনি ভয় পাবেন না, আপনার নাম না বদি? জি ভাই, গরিব মানুষ ভাই, কোন রকম কলা বেচা খাই। কলা খাবেন আপনারা? নেন কলা নেন। না না না, অন ডিউটিতে আমরা কিছু খাই না। আপনার সাথে দুটো কথা আছে। আমার মতো সামান্য কলাওয়ালার সাথে আপনাকে কি এর কথা? এত টাকা ভাই, বুঝলাম না। আরে মাত্রই একজন আপনার কলা খেয়ে গেল না, কি যেন নাম, সৈকত, মিস্টার সৈকত। উনি তো মনে হয় আপনার কলার দাম দেয় নাই। সেই কলার দাম দিলাম। কিন্তু এই জায়গা তো মেলা টাকা, আমার কলার দাম তো 150 টাকা। এত টাকা দিতেছেন আমারে? আরে রাখেন রাখেন, আসি আমরা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কিয়ামতের আর বেশি দূরে নাই। কেউ কলা খাইয়া টাকা দেয় না, আবার কেউ কলা না খাইয়া টাকা দেওয়া জায়গা। সব কিছু কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে। স্যার, আমরা এই জায়গায় কি করতেছি? আরে এই যে বাড়িটা দেখতেছস, এটা হলো মুন্নিগো বাড়ি। মুন্নিকে? মুন্নি হইলো আমার জান, বুঝছস? আচ্ছা বুঝলাম, তাই আমরা এখানে খারাপ হচ্ছি কে? আমরা ভিতরে যাই। মুন্নির বাপে রানিং পুলিশ অফিসার, বাড়ির পাশে এরকম গুরুগুরু করতেছে, যদি দেখে পিস্তল দিয়ে ঠাস ঠাস করে গুলি করে, পরে দাও দিয়ে আছে না, কোবাইব। দাও দিয়া কোপাইবো, কারণ আমরা বাড়ির পিছে খাড়া রইছি। সামনে যাই, তার প্রস্তাব দেন বিয়ের। আমি যাই, বিয়ার প্রস্তাব দিই, পরে আমার দইরা ইচ্ছা মতো উষ্টাইব। আরে আপনি চেয়ারম্যানের ছেলে, আপনার উষ্টাইবো কেন? আপনার তো অবস্থা ভালো আছে। আরে পাগল, অবস্থা যতই ভালো থাক, আসল সমস্যা হলো আমি বেকার, বুঝ নাই? এটা হলো সমস্যা। এই আমার জান বেরিয়েছে বেরিয়েছে, চল 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 চল। ওই পাশটা কিন্তু আরো সুন্দর। আজকে কিন্তু তোমারে অনেক সুন্দর লাগতেছে। এমনি আর চোরের মতো কয়দিন দেখা করবা? বিয়ের প্রস্তাবটা পাঠাও। আব্বা কিন্তু আমার জন্য সম্বন্ধ দেখতেছে, তুমি কিন্তু আমার হারাই ফেলবা। সবই বুঝছি, একটা চাকরি হলে তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। মেট্রিকে 2 বার ফেল কইরা 3 বারের সময় চান্স পায়া টাইনা টুইনা পাস করলা, ইন্টার পাসটাও করতে পারলা না। তোমারে কোন বেড়া মাইয়া দিব? আমি কই কি, তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করো। আব্বাই দিব ব্যবসা করার লেগে টাকা? জীবনও না। আমি কইছিলাম, আব্বা তো আমার 2 বছর দাম দেয় না। আল্লাহ রে, আমি কার অভিশাপে যে তোমার সাথে প্রেম করতে গেছিলাম। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবো। 2 বছর ধরে একই কথা বলতেছো, আমার আর ভাল লাগে না। আচ্ছা এগুলো বাদ দাও, চলো কালকে আমরা বেড়াইতে যাই। তুমি কলেজে গিয়ে একটা ক্লাস করবা, ক্লাস করে পরে বেরিয়ে যাবা। বেড়াইতে যে যাইবা, টাকা পাইবা কই? ওটা ম্যানেজ হয়ে যাবো, তুমি কোনো টেনশন করো না। তোমার হাতে কিসে দিতে? দূর, হাত ছাড়ো। আব্বা বাড়িতে আসার সময় হয়ে গেছে, বাসায় এসে না পাইলে আমার গুলি করে মারবো। আমি গেলাম। আরে আর 2 মিনিট বহো না। সম্ভব না, তুমি বসে বসে হাওয়া খাও। কি ভাইজান, খালি প্রেম করলেন নাকি বকাই খাইলেন? তুই কি এতক্ষণ আমাকে কথা শুনছস? না মানে শুনবার চাই নেই, কানে আয়া বললো আর কি। হইছে, চুপ থাক, চল বাড়ি চল। শোন তো না, তুই ভিতর মতো চোখ নিচু করে রাস্তা দিয়ে হাইটা কলেজে যাবি আর চোখ বন্ধ করে কলেজ থেকে আইবি, এটা চলবো না।
চতুর্দিকে নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর শোনো সৈকতের মা, তোমার সংসারের খরচপাতি একটু কমাও। আমি চেয়ারম্যানই করি, আমি দুর্নীতি করি না, বুঝছো? আমার খুব সীমিত ইনকাম, এর মধ্যে সংসার চালাইতে হবে, এটা মনে রাখতে হবে। আব্বা আমার কিছু টাকা লাগবে। এই তুই মনে হয় কথা কইস না, যখনই কথা কয় এটা লাগবো ওইটা লাগবো টাকা লাগবো, এটা ছাড়া আর কোনো কথা নাই। এখন টাকা লাগলে কি করবো? আর আপনি ছাড়া কারা টাকা দিব আমারে? সৈকত, তুই না কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসলি, কতগুলা টাকা নষ্ট করে আসলি, তোর কি একটু বিবেক জ্ঞান নাই? আমার টাকা লাগবো। আব্বা প্লিজ না করো না, 1000 টাকা দিলে হইব। তোর আসলে বিবেক বুদ্ধি বলে কিছু নাই। ও মানুষ বেকার কোথাকার, আবার টাকা চাস। বেকার বেকার করেন না তো, আপনি তো চেয়ারম্যান, ছেলের একটা চাকরি জোগাড় করে দিতে পারেন না? এমন ভাব দিয়ে আমি কি করব? কোনো ফায়দা নাই। শুনছো বেদবের কথা শুনছো? হাইছে উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থী। এই তুই কতদূর পড়াশোনা করছিস? হ্যাঁ, পিওনের চাকরি তো পাবি না, ওই চৌকিদারের চাকরি আছে, করবি? তোমার লগে আমি কথাই কমু না। কথা কইব না, কথা কইস না। তোর জায়গায় একটা কুত্তা পাললেও অনেক লাভ। কুত্তা মানে সারা রাত এই বাড়ি পাহারা দিব। কি কইলেন আপনি? আপনার নিজের পোলারে কুত্তার সাথে তুলনা করলেন? তোমার পোলার তো গায়ে বাতাস লাগে না, আসমান দেও রে। আজকে একটা কত বড় বিপদ গেল, তারপরেও কেউ নির্লজ্জ আইসা আবার টাকা চায়। আমি কি টাকার গাছ লাগাইছি? আব্বা, ভাইজান তো মাত্র 1000 টাকাই চাইছে, কক্সবাজার তাইসা মনে হয় পকেট খালি হয়ে গেছে। আমার পোলাটা আপনার কাছে 1000 টাকা চাইছিল, আপনি তো 500 টাকা দিতে পারতেন। থামো, আমার কাছে কোনো টাকা নাই। আর শোনো, তোমারও কয়ে দিই সৈকতের মা, ও টাকা চাইলে 1 টাকাও দিবা না। সুলতানা, তোর কাছে কিন্তু টাকা চাইতে পারে, সাবধান, 1 টাকা করে দিবি না। আব্বা, আমার কাছেই তো টাকা নাই, আমি টাকা দিব কই থেকে? Extremely strong and well made. পেয়ারালি, তুমি ভালো। কি ব্যাপার পেয়ারালি, তুমি ইংলিশ গল্পের বই পড়তেছো? কেন, কামলা হয়েছে বলে কি ইংলিশ পড়তে পারবো না? এটা কি পাপ? আমি তো পাপের কথা কইনি, দেখে একটু অবাক লাগলো তাই জিগাইলাম। আচ্ছা বাদ দাও না এইসব কথা, একটু পাশে বসো আমার। তোমার সাহস তো কম না, আব্বা দেখলে কিন্তু তোমার গুলি করবো। বেয়াদব। তোমার বাপ। শোনো না, আজকে না তোমাকে একটু বেশি সুন্দর লাগতেছে, একটু বসো না আমার পাশে প্লিজ। পেয়ারালি, তুমি আসলে কি? তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। বলবো, সব বলবো, শুধু একটাবার বলো ভালোবাসো, দেখবে মুখ দিয়ে সব কথা ঘটর করে বের হয়ে গেছে। হ্যাঁ, তুমিও না। শোনো, আমার সাথে যদি বেশি তিরিং বিরিং করো না, তোমার বাপ আর তোমার ভাই দুইজনেরই ক্ষতি হবে। প্লিজ পেয়ারালি, এরকম কথা বলো না। আমি জানি তোমার অনেক ক্ষমতা, তুমি চাইলে আব্বা ভাইয়ের ক্ষতি করতে পারবা। আচ্ছা যাও, আমি তোমার সামনে আসবো, কিন্তু এরকম অসভ্য কথাবার্তা আর করো না। আচ্ছা তাহলে তুমিই শিখিয়ে দাও কি বলবো আর কি বলবো না। আচ্ছা পেয়ারালি, তুমি নাকি বিকেলে ভাইয়ের সাথে ছিলা? হ্যাঁ ছিলাম, কেন বলো তো? ভাইয়া খাবার টেবিলে আব্বার কাছে টাকা চাইছিল, আব্বা দেয় নাই। তুমি কি জানো ভাইয়া 1000 টাকা দিয়ে কি করব? না, তোমার ভাই কেন কি কারণে টাকা চাইছে সেটা তো আমার জানার কথা না, তাই না? ও আচ্ছা, তা তুমি একটু দেখো না ভাইয়ার বিষয়টা। আমি তোমার সমস্যার সমাধান করে দিব যদি সকালবেলা উঠে তোমার মুখটা সবার আগে দেখতে পারি। আমার ঠেকা পড়ছে, অসভ্য। মেয়েটা লাইনে আসতেছে, আবার আসতেও চাচ্ছে না। লাবু, এটা তোর খালুর নাস্তা, আর এটা হচ্ছে পেয়ারালির নাস্তা। পেয়ারালিরে বলবি নাস্তা করার পরে আমার কাছ থেকে যেন বাজারের টাকাটা নিয়ে যায়। আর আমার অনেক কাম আছে ওদিকে, আমি গেলাম। আচ্ছা খালা। লাবু ভাই, এগুলা কার নাস্তা? একটা হলো খালুর নাস্তা আর একটা হলো পেয়ারালির নাস্তা। তুমি একা 2 জায়গায় নাস্তা নিয়ে কিভাবে যাইবা?
পেয়ারালির নাস্তাটা আমার কাছে দাও। কি তুমি কামলার ঘরে নাস্তা নিয়ে যাইবা? আমার জীবন থাকতো আমি এটা হইতে দিব না। তুমি এক কাজ করো, তুমি খালুর নাস্তাটা নিয়ে যাও, আমি পেয়ারালি নাস্তা নিয়ে যাইতেছি। লাবু ভাই, তুমি চেয়ারম্যানের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট, আমলা কামলার নাস্তা নিয়ে যাওয়া কি তোমার শোভা পায়? তুমি আব্বার নাস্তাটা নিয়ে যাও, আমি পেয়ারালির নাস্তাটা নিয়ে যাই। বাহ, এটা অবশ্য তুমি ঠিক কইছো। আচ্ছা ঠিক আছে, তুমি পেয়ারালির নাস্তাটা নিয়ে যাও, আর ওরা কইবা নাস্তা করার শেষে খালার কাছ থেকে যেন বাজারের টাকাটা নিয়ে যায়। আর শোনো, পেয়ারালি রে সবসময় ধমকের উপর রাখবা। ওরা হইলো কামলা মানুষ, বান্দরের জাত, বেশি লাই দিলে মাথার উপরে উঠে বসবে। বাহ লাবু ভাই, তুমি তো চেয়ারম্যানের সাথে থেকে থেকে মেলা জ্ঞান অর্জন করছো। যা। তোমার নাস্তা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আশা করি ঘুম থেকে উঠে প্রথমে আমার মুখটাই দেখছো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। থ্যাঙ্কস সুলতানা। তাহলে আশা করি তুমি তোমার কথাটা রাখবা। হ্যাঁ, আমি আমার কথা রাখবো। আচ্ছা, কি যেন কথা ছিল? তোমাকে জড়ি ধর। এই শাট আপ, তুমি কইছো ভাইয়ের সমস্যা দূর করে দিবা। হ্যাঁ বলছি তো, দিব, হয়ে যাবে। তুমি আবার তোমার কাছ থেকে টাকা দিতে চাও না, তুমি আব্বারে কইয়া কিছু টাকা ম্যানেজ করে বাইরে দিও। ধরো তোমার কাজ হয়ে গেছে, বিনিময়ে আমি কি পাবো? পেয়ারালি, তুমি খুব খারাপ। সে ভোরবেলা আমি তোমার জন্য উঠলাম। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা, তোমার হাতটা একটু ধরি। একটা থাপ্পড় দিব ধরে। দেখো, এখন কিন্তু এই ধরনের কথা মানে না। এখন কিন্তু মেজাজটা খুব খারাপ হইতেছে। সরি পেয়ারালি, তুমি যদি এমন করো তাহলে আমি আর কখনোই তোমার সামনে আসবো না। প্লিজ এমন করো না। সুলতানা, তুমি আসলে জানো না যে আমি আসলে তোমাকে কত তুই যে আমার এখানে লই আইছস, আমি চেয়ারম্যানের পোলা, আর আমিও তোর লগায় পড়ছি। আমার নিজের কাছে তো অবাক লাগতেছে। যাওগা, তুই কি কবি তাড়াতাড়ি ক। তোর গুরুত্বপূর্ণ কথা যদি আমার কাছে গুরুত্বপূর্ণ না লাগে রে, তোর ঘুষাই যে নাকের নকশা ফাড়াইলাম। আচ্ছা ঠিক আছে, পারেন। দেখেন কি করি। কই গেল? ধরেন, নেন, পাড়ান। ওরে বাবা, এদি অনেক টিয়া। এই কামলার বাচ্চা, এতটা কই পাইছিস? তুই চুরি করছস? আরে না, তোরে- আরে কথাটা কই আগে শুনেন। আসলে আপনাকে বাড়িতে কাম করার আগে আমি রিক্সা চালাইতাম। রিক্সা চালায় মেলা টাকা কামাইছি। এই যে এই টাকা, পরিবার পরিজন নাই তো, বউ পোলাবান থাকলে টাকা পয়সা খরচ হইতো। টাকা যা কামাইছি সব জমিয়ে গেছে, এটা থেকে আপনারা দিলাম। সবই বুঝলাম, তুই এত টাকা আমার হাতে দিলি কেন? আপনার তো পকেট খালি, আজকে আবার ম্যাডামের লগে দেখাও করতে যাবেন। আমি বুঝছি আপনার কাছে টাকা নাই, এর লেগে দিলাম। যান, এনজয় করেন। ওরে শালা, তুই দেখি আবার ইংলিশও জানাস না? তাই পেরালি, তুই যে আমার কত বড় উপকার করছিস তুই নিজেও জানিস না। পেরালি, থ্যাংক ইউ। দিলে যাই। আম্মা, 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 কলেজে যাইতাছি, টাকা দাও। কলেজ শেষ করে সোজা বাড়িতে আইবি। রোজ এক কথা কও আম্মা। কোনোদিন এমন হয়েছে যে কলেজ শেষ করে কোনো দিকে গেছি? রোজ কেন এক কথা কই তুই বুঝোস না? তুই বড় হইতেছস, সাবধানে চলাফেরা করতে হইব। আচ্ছা ঠিক আছে।
তুমি আমার পিছন পিছন কেন আসতেছো? তোমার সাথে কলেজে যাবো তাই। না, আমার সাথে তোমাকে আমার কলেজে নিব না। তোমার ভাইরে 10,000 টাকা দিছি 2 দিন আগে। তোমার ভাই তো খুব উঠতেছে, তার বিনিময়ে তোমার কাছ থেকে কিছু পাবো না? তার বিনিময়ে তুমি আমার সাথে কলেজে যাইতে চাও? হ্যাঁ, খুব ছোট্ট একটা চাওয়া। তুমি আমার সাথে কলেজে গেলে ক্ষেতের কামগুলো কে করব? আরে মাঠের কাজ নিয়ে তোমার তো চিন্তা করা লাগবো না, তুমি চলো। পিয়ারালি, তুমি কি পাগল হয়েছো? তুমি আমার সাথে কলেজে গেলে আমার কি প্রেস্টিজ থাকবে? সামনে থেকে সরো। হুম, তোমার এইভাবে যাইতে দেবো না। তুমি যদি বেশি তাল বাহানা করো, সোজা চাচি আম্মার কাছে যায় কমু কলেজে তুমি যাওয়ার সময় তোমার পোলাপান ডিস্টার্ব করে, তখন ঠিকই আমার লগেই পাঠাইবো। ইস, আইসে কামলা শখ কত। সুলতান আবার কিন্তু রাগ উঠতেছে, চলো কলেজে চলো। আচ্ছা চলো। পিয়ারালি, তুমি কামলা হয়ে আমারে কথায় কথায় ধমকাও কেন? আচ্ছা সরি সোনা, আসলে রাগ উঠে যায় বুঝছো, কেউ আমার কথা না শুনলে খুব মেজাজ খারাপ হয়। তুমি জিনিসটা কেন বোঝো না? আমি কলেজে যাই তোমার সাথে, দেখো তোমার খুব ভালো লাগে। আরে হাত ছাড়ো, আশেপাশে কেউ দেখে ফেললে বদনাম হয়ে যাবে। চলো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আম্মা, আম্মা, আম্মা জানো আজকে কি হয়েছিল? কি হয়েছে? কতগুলো শয়তান পোলাপান আমার রাস্তা আটকায় দাঁড়াইছিল। ভাগ্য ভালো পেয়ারালের সামনে এসে দাঁড়াইছিল। পেয়ারালেরে দেখা শয়তান পোলাপানগুলো পালাইছে। হায় আল্লাহ, কি কস? তোর আব্বারে আমি এখনই জানাইতেছি। আম্মা, আব্বারে জানানোর দরকার নাই। আব্বারে জানাইলে ঝামেলা বাড়বো, আমার কলেজ যাওয়া বন্ধ করে দিব। তার চেয়ে বরং আমি পেয়ারালেরে নিয়ে কলেজে যাই। শুধু শুধু ওরে বসায় বসায় বেতন দিবা? ঠিক আছে, দাঁড়া দেখি। পিয়ারালি, পিয়ারালি, সুলতানারে নিয়া একটু কলেজে যাও তো। আচ্ছা ঠিক আছে, চলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি তোমার হাত ধরতে যাবো কোন দুঃখে? দুঃখে না তো, হাত তো ধরবা সুখে। আসলে স্যার কি করতে চাইতেছে? মুস্তাক আর বিল্লাল আমার সে তোমারে বেশি সম্মান করে গেল মনে হয়। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আমার অপ্রিয় কাজগুলো কেন করো? ওই সৈকত তোরে প্রেমের ফাঁদে ফালাইছে। বিষয়টা একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে।